59 নম্বর প্রশ্ন 120টি 1 টাকার মুদ্রা ও 2 টাকার মুদ্রায় মোট 180 টাকা হলে কোন প্রকারের মুদ্রা সংখ্যা কতটি? এখন আমরা জানি না যে 1 টাকার মুদ্রা কয়টা আছে, 2 টাকার মুদ্রা কয়টা আছে। এখন টোটাল মুদ্রা আছে 120টি। তাহলে ধরি 1 টাকার মুদ্রা সংখ্যা ইকুয়াল XT, এটা ধরে নিলাম। অতএব 2 টাকার মুদ্রার সংখ্যা হবে, টোটাল হচ্ছে 120 মাইনাস X, এতটি। এটা হলো 2 টাকার মুদ্রার সংখ্যা। এখন XT 1 টাকার মুদ্রার মান, 1 টাকার মুদ্রার মান কত? 1 টাকার মুদ্রার মান 1 টাকা করে X ইন্টু 1 ইকুয়াল হলো X টাকা। আবার 120 মাইনাস X টি 2 টাকার মুদ্রার মান ইকুয়াল 2 ইন্টু 120 মাইনাস X টাকা। তাহলে হবে 240 মাইনাস 2X টাকা। এই যে 1 টাকার মুদ্রার মান X প্লাস 240 মাইনাস 2X, এটার যোগফলই হচ্ছে 180 টাকা। তাহলে শর্ত মতে লিখতে পারি আমরা যে X প্লাস 240 মাইনাস 2X ইকুয়াল হচ্ছে 180 টাকা, বা মাইনাস X ইকুয়াল 180 মাইনাস 240 ইকুয়াল হচ্ছে মাইনাস 60। মাইনাস 1 দ্বারা গুণ করে দিলে হবে বিপক্ষে X ইকুয়াল 60। আচ্ছা, তাহলে X ইকুয়াল 60 মানে কি? 1 টাকার মুদ্রা সংখ্যা হচ্ছে 60টি। তাহলে আমরা লাস্ট লাইনটা লিখব যে 1 টাকার মুদ্রা 1 টাকার মুদ্রা সমান 60টি, এবং 2 টাকার মুদ্রা হবে, 2 টাকার মুদ্রা হচ্ছে 120 মাইনাস 60 ইকুয়াল 60টি। আর এই টোটাল মিলেই হচ্ছে 180 টাকা। কারণ 6 দ্বিগুণে 12, 120 আর 60, 180 টাকা। ঠিক আছে, এই প্রশ্নটা আমার প্রথমে ঝামেলা লাগছিল, পরে যখন আমি এভাবে ভালো করে পড়ছি, বুঝতে পারছি, তখন ক্লিয়ার হয়ে গেছে। আশা করি আপনাদেরও ক্লিয়ার হবে। থ্যাংক ইউ এভরিওয়ান।